নমস্কার প্রিয় ছাত্রছাত্রী, ক্লাস 12 সেমিস্টার 3তে যে কম্পিউটার অ্যাপ্লিকেশনের সিলেবাস হচ্ছে সেই অনুযায়ী আমি স্টাডি মেটেরিয়াল মানে এমসিকিউ দিচ্ছি এবং সেগুলোর ব্যাখ্যাও করা হচ্ছে। তো গত সপ্তাহে রবিবারে আমি দিয়েছিলাম ই কমার্স থেকে এমসিকিউ এবং সেখান থেকে তোমরা অবশ্যই কমন পাবে। ভিডিওর লিংক তোমরা আই বাটনে ক্লিক করলে পেয়ে যাবে। আজকে যেটা করছি সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং অন্যান্য চ্যাপ্টার থেকে একটু কঠিন। সেখানে রয়েছে পাইথন প্রোগ্রামিং, খুবই বড় সিলেবাস, একটা ভিডিওতে কমপ্লিট করা যাবে না। আজকে আমি যে অংশগুলো এই সিলেবাসের যে অংশগুলো আলোচনা করব সেগুলো হলো এই ফার্স্ট, সেকেন্ড এবং এই ফোর্থ পার্ট পর্যন্ত আমরা আলোচনা করব। বাকিগুলো পরের কয়েকটা ভিডিওতে আমাদের সমাধান করতে হবে এবং এগুলোর প্র্যাকটিক্যাল তোমাদের আমি করে দেখাবো। যেভাবে আমি অ্যাকাউন্টেন্সির বলেছিলাম এমসিকিউগুলো প্রথমে আমি দিয়ে দেবো, গাণিতিক প্রশ্ন, এবং সেগুলো পরে ব্যাখ্যা করব, তেমনই এখানেও এগুলো প্র্যাকটিক্যাল করে দেখানো হবে। তো আমি সময় নষ্ট না করে এই চ্যাপ্টারগুলোর এমসিকিউ বলতে থাকি, কারণ অনেক বড় সিলেবাস, এগুলো ভালো করে পড়বে অবশ্যই কমন পাবে। দেখো, বিভাগ ক থেকে আমি বলছি, পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটি কে তৈরি করেন? উত্তর, গুইডো ভ্যান রসম। দেখো এখানে মনে রাখবে 1991 সালে ডাচ প্রোগ্রামার গুইডো ভ্যান রসম পাইথন ল্যাঙ্গুয়েজটি তৈরি করেন। নেক্সট, পাইথন কোনো সিঙ্গেল লাইন কমেন্ট লেখার জন্য কোন চিহ্নটি ব্যবহার করা হয়? এখানে চারটে চিহ্নর কথা বলা হয়েছে। মূল উত্তর হবে হ্যাশ। দেখো এখানে হ্যাশ রয়েছে, হ্যাশের ব্যাখ্যাটা দেখো, সঠিক ব্যাখ্যা হলো হ্যাশ হবে প্রফেশনাল কোডিংয়ে কোডকে সহজবদ্ধ করার জন্য কমেন্টে লেখা খুবই জরুরি। এখানে প্রশ্নটা দেখো ভালো করে, পাইথনে কোনো সিঙ্গেল লাইন কমেন্ট লেখার জন্য কমেন্ট হ্যাশ ইউজ করা হয়। তাহলে প্রফেশনাল কোডিংয়ে কোডকে সহজবদ্ধ করার জন্য কমেন্ট লেখা খুবই জরুরি। পাইথনে যখন আমরা কোনো লাইনের শুরুতে হ্যাশ চিহ্ন ব্যবহার করি তখন পাইথন ইন্টারপ্রেটার সেই লাইনটিকে এক্সিকিউট না করে উপেক্ষা করে। অর্থাৎ এটা কোনো কোড ইউজ করছি না, এই কোডটা কোনো একটা কোড ইউজ করছি, তো তার যে এক্সপ্লানেশন সহজবদ্ধ করার জন্য ওই হ্যাশটা ইউজ করা হয় এবং ওই হ্যাশ ইউজ করার ফলে ওই কোডটাকে আর এক্সিকিউট করে না। যখন আমরা প্র্যাকটিক্যাল করব তখন অবশ্যই এগুলো দেখতে পাবে। পাইথন কোড লেখার দুটি প্রধান মোড কি? এখানে অনেকগুলি অপশন দেওয়া রয়েছে, আমাদের উত্তর হবে খ। নেক্সট, পাইথনে ভেরিয়েবল বা আইডেন্টিফায়ার নামকরণের ক্ষেত্রে কোনটি সঠিক নিয়ম? অনেকগুলি অপশন রয়েছে, এর মধ্যে আমরা গ এর উত্তরটিকে সঠিক নির্বাচন করছি এবং কেন বলে দিচ্ছি। এটি কোনো কিওয়ার্ড হতে পারে না। এখানে প্রশ্নটা দেখো, পাইথনে ভেরিয়েবল বা আইডেন্টিফায়ার নামকরণের ক্ষেত্রে কোনটি সঠিক নিয়ম? এখানে বলেছে নাম সংখ্যা দিয়ে শুরু হতে পারে, নামের মধ্যে স্পেস থাকতে পারে, এটি কোনো কিওয়ার্ড হতে পারে না, নামের মধ্যে হাইফেন ব্যবহার করা যায়। তো ব্যাপারটা হলে উত্তর তো আমরা এটা নিয়েছি, ব্যাখ্যা কি হলো? ভেরিয়েবল নামকরণের সঠিক নিয়ম হলে এটি কোনো কিওয়ার্ড হতে পারে না, কারণ পাইথন ইফ, এলস, ফর এর মতো রিজার্ভ কিওয়ার্ডগুলো বিশেষ অর্থ বা কাজ আগে থেকেই ডিফাইন করা আছে। তো আগে থেকেই ডিফাইন করা আছে, তাই এটি কোনো কিওয়ার্ড হতে পারে না। প্র্যাকটিক্যাল প্রবলেমের সময় সমাধান যখন হবে তখন তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে। নিচের কোনটি একটি বৈধ পাইথন আইডেন্টিফায়ার? চারটে অপশন দেওয়া রয়েছে, আমরা এটা নিচ্ছি, এইটা আন্ডারস্কোর মাই আন্ডারস্কোর var। তো এখানে দেখো ভালো করে দেখো, উচ্চারণ দেখো, আন্ডারস্কোর মাই var। পাইথনের নেমিং কনভেনশন অনুযায়ী একটি আইডেন্টিফায়ার অক্ষর বা আন্ডারস্কোর দিয়ে শুরু হতে পারে। এই নিয়ম অনুযায়ী দেখো আন্ডারস্কোর দিয়েছি, তারপরে মাই আন্ডারস্কোর var, তার মানে আন্ডারস্কোর দিয়ে শুরু হবে। নেক্সট, পাইথনে এল ভ্যালু বলতে কি বোঝায়? একটি এক্সপ্রেশনের ডান দিকের মান, একটি ভেরিয়েবলের মেমোরি লোকেশন, একটি লিটারাল মান, একটি লজিক্যাল ভ্যালু। তাহলে ক্ষয়টা হবে একটি ভ্যারিয়েবল মেমোরি লোকেশন। একটি পাইথনে আর ভ্যালু বলতে কি বোঝো? অ্যাসাইনমেন্ট অপারেটরের ডান দিকের মান। পাইথন কিওয়ার্ড কি? ব্যবহারকারীদের দ্বারা তৈরি ভেরিয়েবল, প্রোগ্রামের কমেন্ট, ল্যাঙ্গুয়েজের রিজার্ভ শব্দ,
যার বিশেষ অর্থ আছে একটি লাইব্রেরির নাম। এই কথাটা গয়ের উত্তরটা। কেন? এই শব্দগুলো পাইথন ইন্টারপ্রেটারের কাছে আগে থেকেই পরিচিত এবং এদের সিনট্যাক্স ও কার্যকারিতা নির্দিষ্ট। সাধারণত আমরা রিজার্ভ ওয়ার্ড তাকেই বলি যেগুলো যে সফটওয়্যারে আমরা ইউজ করছি তার মধ্যে আগে থেকেই বিল্ড করা রয়েছে, সেইগুলো হচ্ছে রিজার্ভ ওয়ার্ড। তারপরটা দেখো, নিচের কোনটি একটি পাংচুয়েটর এর উদাহরণ? ইফ দিয়েছে, প্লাস সাইন দিয়েছে, হ্যালো দিয়েছে এবং প্যারেনথেসিস দিয়েছে। এখানে দেখো এই অপশনগুলোর মধ্যে পাংচুয়েটর হলো প্যারেনথেসিস। পাংচুয়েটর হলো সেই সব প্রতীক যা প্রোগ্রামের গঠন বা সিনট্যাক্সকে সংগঠিত করে। তাহলে প্যারেনথেসিস হবে এই উত্তরটা। একটি প্রোগ্রামে যে অপরিবর্তনীয় ডেটা মান ব্যবহার করা হয় তাকে কি বলে? তাকে বলে লিটারাল। দেখে নাও ব্যাখ্যা। লিটারাল হলো কোডের মধ্যে থাকা লেখা স্থির মান, যেমন 100, পাইথন বা এটা মানে কোডের ভেতরে যেটা থাকবে, ঠিক আছে? তো এটাকে বলবো আমরা লিটারাল। নেক্সট হচ্ছে পরের বিভাগ থেকে আমরা দিচ্ছি 15.0 ডেটাটি পাইথনে কোন ডেটা টাইপের অন্তর্গত? ইন্ট, ফ্লোট, কমপ্লেক্স, স্ট্রিং। এখানে আমরা ফ্লোট ডেটা টাইপের মধ্যে আমরা লিখছি 15.0। দেখে নাও ব্যাখ্যাটা। উচ্চারণ হচ্ছে 15.0, এটা কোনো ব্যাপার না। 15.0 যেমন আমরা নর্মালি করি সেটাই উচ্চারণ হবে। ডেটাটি হলো একটি ফ্লোট, কারণ পাইথনে যে কোনো সংখ্যায় যদি দশমিক বিন্দু থাকে তাকে ফ্লোট হিসাবে ধরা হয়। তাহলে বুঝতেই পারছো 15 দশমিক থাকলেই তোমরা এই ডেটা টাইপটা ইউজ করে নেবে। নিচের কোনটি একটি মিউটেবল ডেটা টাইপ? ইন্ট, স্ট্রিং, টাপল, লিস্ট। এখানে আমরা লিস্টকে নিয়েছি। কেন এখানে আমরা লিস্টকে নিয়েছি? মিউটেবল কথার অর্থ হলো পরিবর্তনযোগ্য, যেমন মাই লিস্ট আন্ডারস্কোর লিস্ট 1 2 3, উচ্চারণ মাই আন্ডারস্কোর লিস্ট। এই লিস্ট তৈরি করার সময় আমরা ভেতরের উপাদান পরিবর্তন করতে পারি। তখন কি হবে? এখানে কি বলেছে? মিউটেবল লিস্ট মানে হচ্ছে ভেতরের লেখা পরিবর্তন করা, তার মানে এখানে হবে লিস্ট। নেক্সট হচ্ছে নিচের কোনটি ইমিউটেবল ডেটা টাইপ? লিস্ট, ডিকশনারি, টাপল, সেট। দেখো আমরা এখানে টাপল নির্বাচন করেছি, তার কারণ কি হবে? ইমিউটেবল কথার অর্থ হলো অপরিবর্তনযোগ্য, যেমন মাই আন্ডারস্কোর টাপল 10 20। এই টুপল বা টাপল একবার তৈরি হয়ে গেলে এর মান আর পরিবর্তন করা যায় না। এই টুপল বা টাপলের মান কিন্তু তৈরি করা আর যায় না। তাহলে টুপল আমরা যদি ইউজ করি বা টাপল আমরা ইউজ করি তাহলে সেটা হবে ইমিউটেবল। ইমিউটেবল মানে হচ্ছে অপরিবর্তনযোগ্য। তার মানে তোমাদের যদি কোনোদিন প্রশ্ন দেয় যে এই ডেটা টাইপগুলোর মধ্যে কোনটা অপরিবর্তনযোগ্য, তখন হবে টুপল বা টাপল। এটা অপরিবর্তনযোগ্য, আর লিস্ট দিয়ে পরিবর্তনযোগ্য ডেটা টাইপ তৈরি করা হয়, ডেটা তৈরি করা হয়। নেক্সট হচ্ছে 10 20 এবং এ রয়েছে, ডবল কোটের মধ্যে এ রয়েছে। এই ডেটা স্ট্রাকচারটি কি? এটা টুপল। কেন এটা টুপল হচ্ছে? কোডটি আমরা এভাবে পড়বো, একটি টুপল যার উপাদানগুলি হলো ইন্টিজার 10 এবং ইন্টিজার 20 এবং স্ট্রিং এ। ডেটাগুলি প্রথমে বন্ধনী এবং প্যারেনথেসিস দ্বারা আবদ্ধ থাকলে সেটি একটি টুপল। তার মানে হচ্ছে এটা ইমিউটেবল টুপল। দেখো এই মধ্যে তো প্র্যাকটিক্যাল তোমরা করনি, তাই জন্য এর মধ্যে বহু জিনিস তোমরা বুঝতে পারবে না। তোমরা এই এমসিকিউ গুলো কিন্তু মুখস্থ করতে থাকবে, এগুলো কিন্তু তোমাদের খুবই জরুরি। প্র্যাকটিক্যাল যখন করব তখন তোমরা অবশ্যই বুঝতে পারবে। দেখো এখানে লেখা আছে নেম অমিত, রোল 101। এই ডেটা স্ট্রাকচারটি কি? লিস্ট, টুপল বা টাপল, ডিকশনারি, সেট। এখানে আমরা ডিকশনারি ইউজ করছি। কেন? দেখো একটি ডিকশনারি যেখানে নেম কি এর ভ্যালু হলো অমিত, রোল কি এর ভ্যালু হলো 101। ডেটাগুলো এখানে কি ভ্যালু পেয়ারে এবং কার্লি ব্রেসেস এর মধ্যে রাখা আছে। তো এগুলো এরকম অবস্থায় যদি থাকে, ভালো করে দেখো এখানে এই যে সেকেন্ড ব্র্যাকেটটা যেটা দেয়া রয়েছে এর মধ্যে যদি থাকে এবং এরকম অবস্থা, দেখো নেমের জন্য কি ইউজ করেছি আমরা? অমিত, এবং রোলের জন্য 101। এরকম অবস্থায় থাকলে সেটা অবশ্যই ডিকশনারি হবে। নান ডেটা টাইপের ডেটা টাইপটি কি নির্দেশ করে? জিরো, এরর, অ্যাবসেন্স অফ ভ্যালু, এমটি স্ট্রিং, কোনো মানের অনুপস্থিতি। নেক্সট হচ্ছে পাইথনে ট্রু এবং ফলস কোন ডেটা টাইপের অন্তর্গত? ইন্ট, স্ট্রিং,
বুল, ফ্লোট। এখানে উত্তর বুল। এই উত্তর দেখো বুল বা বুলিয়ান। এবার দেখো এখানে ট্রু এবং ফলস এই দুটি মান পাইথনে বুল ডেটা টাইপের অন্তর্গত। এগুলো তোমরা একটু মুখস্থ করবে কোন ডেটা টাইপের সাহায্যে কোন কি করা হয়। তাহলে ট্রু ফলস করার জন্য বুলিয়ান বা বুল ডেটা টাইপ আমরা ইউজ করি ট্রু ফলস করার জন্য। এটা মুখস্থ অবশ্যই করবে। এখানে দেখো 10 লেখা আছে এবং থার্ড ব্র্যাকেটের মধ্যে লেখা রয়েছে 10 হ্যালো 3.5। এই ডেটা স্ট্রাকচারটি কি? লিস্ট, টুপল বা টাপল, ডিকশনারি, অ্যারে। এখানে আমরা লিস্ট ইউজ করছি, তার কারণ দেখো একটি লিস্ট যার উপাদানগুলো হলো ইন্টিজার 10, স্ট্রিং হ্যালো এবং ফ্লোট 3.5। ডেটাগুলি স্কোয়ার ব্র্যাকেট এর মধ্যে থাকলেই সেটা একটি লিস্ট, অর্থাৎ এই ব্র্যাকেট অর্থাৎ থার্ড ব্র্যাকেটের মধ্যে যদি থাকে সেটা অবশ্যই লিস্ট ডেটা টাইপ হবে। ভালো করে দেখো এখানে লিস্ট ডেটা টাইপের জন্য থার্ড ব্র্যাকেট ইউজ করা হচ্ছে, ঠিক আছে। নেক্সট হচ্ছে 5+6 যে ডেটা টাইপটি পাইথনে কোন ধরনের ডেটা টাইপ? ইন্টিজার হতে পারে, ফ্লোট, কমপ্লেক্স, স্ট্রিং। আমরা এখান থেকে কমপ্লেক্সটাকে নিয়েছি। কেন কমপ্লেক্সটাকে নিয়েছি? দেখো এর কারণ হলো এতে একটি বাস্তব সংখ্যা রয়েছে এবং একটি কাল্পনিক সংখ্যা রয়েছে 6j। তাহলে বাস্তব এবং অবাস্তব বা কাল্পনিক সংখ্যা যদি এরকম থাকে, দুটো মিক্স থাকে, অবশ্যই সেটা জটিল বা কমপ্লেক্স ডেটা টাইপে থাকবে। নেক্সট হচ্ছে ফলস। এটি কোন ডেটা টাইপের মধ্যে থাকবে? বুল, স্ট্রিং, নান টাইপ, এরর। এটা স্ট্রিং এ থাকবে। কেন? দেখো এর কারণ হলো এখানে ফলস শব্দটি ডবল কোটেশনের মধ্যে লেখা আছে। পাইথনে কোটেশনের মধ্যে যা কিছুই থাক তাকে একটা স্ট্রিং হিসেবে গণ্য করা হবে। তার মানে এই যে ডবল কোটেশনের মধ্যে লেখা আছে তাই জন্য আমরা স্ট্রিং নিয়েছি। এইবার আমরা আসি একটা জিনিস বোঝানোর জন্য। ট্রু ফলস কোন ডেটা টাইপের? কোনো কিছুতে ট্রু ফলস বার করা আর শুধু ডবল ইনভার্টেড কমার মধ্যে ফলস লিখে দেওয়া, দুটো কিন্তু তফাৎ রয়েছে। ট্রু ফলসের জন্য অবশ্যই বুল ইউজ করব, বুলিয়ান। কিন্তু যদি কোনো লেখাকে ডিসপ্লে শুধু করার জন্য ব্যবহার করা হয়, সেটা হচ্ছে ডবল কোটের মধ্যে লেখা হয়, সেটা অবশ্যই স্ট্রিং হিসাবে ব্যবহার করা হবে। এটা কিন্তু ভালো করে ভাববে যে এটা যে ফলস লিখেছ অনেকেই ভুল করে বুল লিখ করে দেবে, কিন্তু না, ট্রু ফলস করার জন্য বুল ইউজ করা হয়, কিন্তু ফলস এটা একটা শব্দকে ডিসপ্লের জন্য হচ্ছে স্ট্রিং হিসাবে ব্যবহার করা হচ্ছে, সেই জন্য এটা স্ট্রিং হবে। নেক্সট হচ্ছে অপারেটর চ্যাপ্টার থেকে। পাইথনে ডবল স্টার অপারেটরটি কি কাজ করে? গুণ, ভাগ, ঘাত বা পাওয়ার নির্ণয় বা পূর্ণ সংখ্যায় ভাগ। কোনটা হবে? ঘাত বা পাওয়ার নির্ণয়ের জন্য। নেক্সট হবে এখানে দেখো একটা জিনিস রয়েছে 10/3। এই এক্সপ্রেশনটি মান কত হবে? ডবল স্ল্যাশ এটাকে বলে ফ্লোর ডিভিশন। কোনো কিছুর এরকম থাকলে তাকে বলবো আমরা ফ্লোর ডিভিশন। 10কে 3 দিয়ে ভাগ করলে সাধারণত কি হবে? সাধারণত কি 10 থেকে 3 দিয়ে ভাগ করলে 3.3333 এরকম অনেক কিছু হবে। আমরা 2 দশমিক পর্যন্ত নিয়েছি। অপশানে এটা রয়েছে, অপশানে এটা রয়েছে, অপশানে এটা রয়েছে। তাহলে উত্তর আমরা এটা নেব। কেন নেব? দেখো ফ্লোর ডিভিশন রয়েছে, এখানে উত্তর কি দিল? আমরা বলবো 10 ফ্লোর ডিভিশন 3। এটার উচ্চারণটা কি হবে? 10 ফ্লোর ডিভিশন 3। এটি ভাগ করার পর শুধুমাত্র পূর্ণ সংখ্যার অংশটি নেব। তাহলে আমি কি বলেছি? 3 নিতে বলেছি। তার কারণ হচ্ছে 3.33 এখানে রয়েছে, শুধু পূর্ণ সংখ্যা এখানে কত আছে? 3। তাই যখনই এরকম থাকবে কোনো কিছু ফ্লোর ডিভিশনের মধ্যে থাকবে, তাহলে শুধু তার পূর্ণ সংখ্যাটাই আমরা নিতে পারবো। তাই উত্তর হবে 3। এবার দেখো পাইথনে ইকুয়াল টু এবং ডবল ইকুয়াল টুর মধ্যে পার্থক্য কি? এখানে অনেকগুলো অপশান আছে, যার মধ্যে আমরা খ অপশানটা নিচ্ছি। ইকুয়াল টু মান অ্যাসাইন করে, ডবল ইকুয়াল টু তুলনা করে। এখানে দেখো বলেই দেওয়া হচ্ছে, যেমন x = 5, একে কি বলবো? x এ 5 অ্যাসাইন করা হচ্ছে, x এ 5 অ্যাসাইন করা হচ্ছে। আর ডবল ইকুয়ালস টু যদি হয় তাহলে কি হবে? কম্প্যারিজন অপারেটর, x = 5, তার মানে হচ্ছে x কি 5 এর সমান। নেক্সট হচ্ছে ইজ অপারেটরটি কি পরীক্ষা করে? কি পরীক্ষা করে? এখানে অনেকগুলো অপশান রয়েছে, এর মধ্যে আমরা খ নিয়েছি। কেন?
দুটি ভেরিয়েবল একই মেমোরি অবজেক্টকে নির্দেশ করছে কি। পরেরটা হচ্ছে পি ইন অ্যাপল, এই এক্সপ্রেশনটির মান কি হবে, ট্রু হবে না ফলস হবে না এরর হবে না 1 হবে। এখানে আমরা ট্রু নির্বাচন করেছি, তার কারণটা দেখো। ট্রু নির্বাচন করার ইন অপারেটরটি হলো মেম্বারশিপ অপারেটর। পি ইন অ্যাপল এই কোডটি চেক করে যে ক্যারেক্টার পি কি অ্যাপেল স্ট্রিং এর মধ্যে উপস্থিত আছে, তার মানে এটা ট্রু। ট্রুটাকে নির্বাচন করতে হবে। পি ইন অ্যাপল এই এক্সপ্রেশনটির মান কি হবে, ট্রু। তার কারণ হচ্ছে পি ইন অ্যাপল এর মধ্যে অবশ্যই পি আছে। যদি ধরো এরকম থাকতো এক্স ইন অ্যাপল, তাহলে কি হতো, এই এক্সপ্রেশনটা কি বোঝাচ্ছে, ফলস, কারণ এক্স এর অ্যাপেলের মধ্যে এক্স নাই। ঠিক আছে, এটা বোঝা গেল। এরকম যদি এক্সপ্রেশন দেয় তার মানে হচ্ছে দেখবে যে এক্সপ্রেশনটার সাথে বলা হচ্ছে যে অ্যাপেলের মধ্যে পি আছে কিনা, দেখবে অবশ্যই দুটো পি রয়েছে, অবশ্যই এটা হবে। এক্স অ্যাপেলের মধ্যে আছে কিনা, নেই, তার মানে এটা ফলস হবে। নেক্সট হচ্ছে এক্স প্লাস ইকুয়াল টু 5, এই স্টেটমেন্টটি নিচের কোনটির সমতুল্য। এখানে আমরা খ নির্বাচন করছি, তার কারণ ব্যাখ্যাটা আমরা দেখে নাও। এর মানে হলো এক্স এর বর্তমান মানের সাথে 5 যোগ করে ফলাফলটি আবার এক্স ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করা। 10% 3 এই এক্সপ্রেশনটির মান কত, এখানে 1 দেওয়া হচ্ছে উত্তর। কেন, দেখো পার্সেন্টেজ হলো মডিউলো অপারেটর, 10% 3 এটার মানে হলো 10 কে 3 দিয়ে ভাগ করলে যে ভাগশেষ পাওয়া যায় বা রিমাইন্ডার পাওয়া যায়, রিমাইন্ডার থাকে সেটা। এটার উচ্চারণ হবে 10 মডিউলো 3, এটা মডিউলো অপারেটর, তাই এটা না, এটাকে উচ্চারণ যখন আমরা করব 10 মডিউলো 3 বলবো। তাহলে 10 কে আমরা 3 দিয়ে যদি আমরা ভাগ করি, 3 3 কে 9, এই 1, তাহলে অবশিষ্ট কত রয়েছে, 1। তাহলে 10% দিয়ে 3 এরকম যদি থাকে, অর্থাৎ 10 মডিউলো 3 যদি থাকে, উচ্চারণটা হবে 10 মডিউলো 3, তাহলে বুঝবে যে যেটা অবশিষ্ট থাকবে সেটাই হবে অ্যান্সার। নেক্সট হচ্ছে নিচের কোনটি একটি লজিক্যাল অপারেটর নয়, অ্যান্ড, অর, নট, ইকুয়াল টু। ইকুয়াল টু রয়েছে, দেখো এখানে প্রত্যেকটা লজিক অনুযায়ী করতে হয়। দেখো এখানে অ্যান্ড, অর, নট এগুলো পাইথনের প্রধান লজিক্যাল অপারেটর। নট ট্রু এর ফলাফল কি হবে, ফলস। কেন, দেখো এখানে বলছি নট অপারেটরটি একটি বুলিয়ান মানকে উল্টে দেয়, তাই নট ট্রু এর মান হয় ফলস। 5 greater than 3, 2 less than 1 এই এক্সপ্রেশনটির মান কি হবে, ট্রু হবে না ফলস হবে না এরর হবে না নান হবে। এখানে তো ফলস বলা হচ্ছে, কেন দেখে নাও। অ্যান্ড অপারেটর ক্ষেত্রে দুটি শর্তই ট্রু হলে তবেই চূড়ান্ত ফলাফল ট্রু হয়। অর্থাৎ 5 greater than 3 এবং 2 less than 3 এই দুটোর মিনিং যদি সেম হতো তাহলে অবশ্যই এটা ট্রু হতো, কিন্তু এইটার মানে আলাদা দাঁড়াচ্ছে, এটার মানে আলাদা দাঁড়াচ্ছে, সেই জন্য এখানে ফলস দিয়েছি। অ্যান্ড অপারেটরে যে কোনো অ্যান্ড অপারেটরে এক্সেলের মতনই দুটোকেই ট্রু হতে হবে, তারপরেই ট্রু, দুটোই সমান হতে হবে তারপরেই ট্রু হতে হবে, নইলে কিন্তু হবে না। এখানে দুটো আলাদা আলাদা, তাই এখানে ফলস হলো। এটা যদি অর অপারেটর হতো, অবশ্যই যে কোনো একটা যদি ঠিক হতো তাহলে সেখানে অবশ্যই ট্রু করা যেতে পারত। পরের দেখো এক্সপ্রেশন স্টেটমেন্ট টাইপ ভার্সন, এই পরের বিভাগ। প্রিন্ট 2 + 3 * 4 এর আউটপুট কি হবে, 20, 24, 14, 9 এইগুলো। আমরা অপশনটা এখানে 14 নিয়েছি। ইন্টিজার এবার ডবল কোটের মধ্যে রয়েছে 1, 2, 3, এটি কিসের উদাহরণ। এবার দেখো এটা দিয়েছে এক্সপ্লিসিট টাইপ কনভার্সন। ভালো করে দেখো, এক্সপ্লিসিট টাইপ কনভার্সনের উদাহরণ অনুযায়ী, কারণ প্রোগ্রামার নিজে ইন্ট প্যারেনথেসিস ফাংশন ব্যবহার করে ডেটা টাইপ পরিবর্তন করে। নেক্সট হচ্ছে 5 + 2.5 এই অপারেশনের ফলাফল কোন ডেটা টাইপের হবে, এটা দিয়েছে ফ্লোট ডেটা টাইপ। নেক্সট, ব্যবহারকারীর কাছ থেকে ইনপুট নেওয়ার জন্য পাইথনে কোন ফাংশনটি ব্যবহৃত হয়। এখানে দেখো ইনপুট ফাংশন ব্যবহৃত হয়, এটা স্বাভাবিক ব্যাপার। পরেরটা হচ্ছে ইনপুট ফাংশন দ্বারা গৃহীত ডেটার ডিফল্ট ডেটা টাইপ কি হয়।
ডিফল্ট ডেটা টাইপ অবশ্যই স্ট্রিং হবে, কারণ বলাই হচ্ছে ডবল কোটে ব্যবহার করা হচ্ছে। এর মানে হলো ব্যবহারকারীরা সংখ্যা ইনপুট দিলেও পাইথন সেটিকে একটি স্ট্রিং হিসাবে গ্রহণ করে। ভালো করে দেখো, ইনপুট ডেটা টাইপের ভেতরে স্ট্রিং হিসাবে কেন, আমি যদি এখানে ডবল কোট দিয়ে 5 দিই তাহলে এটা কিন্তু কোনো যোগ বিয়োগ গুণ ভাগ হবে না, ডাইরেক্ট কিন্তু এই মান 5কেই শো করবে। তাই জন্য এটা অবশ্যই স্ট্রিং, স্ট্রিংয়ের ভেতরে অর্থাৎ ডবল কোটের ভেতরে যা থাকবে সেটাই কিন্তু স্ট্রিং অপারেটর। নেক্সট হচ্ছে কনসোলে কোনো মান বা আউটপুট দেখানোর জন্য কোন ফাংশনটি ব্যবহৃত হয়। অপশনগুলি দেখো, ডিসপ্লে রয়েছে, শো রয়েছে, প্রিন্ট রয়েছে, আউটপুট, প্রত্যেকটা প্যারেনথেসিস দেওয়া রয়েছে। কোনো মান আউটপুট দেখানোর জন্য, শো করার জন্য অবশ্যই প্রিন্ট। নেক্সট হচ্ছে নাম ইকুয়াল টু ইনপুট এন্টারে নাম্বার। এই কোড ব্যবহার করে যদি 10 টাইপ করে তাহলে নাম ভেরিয়েবলের ডেটা টাইপ কি হবে, ইন্টিজার হবে না ফ্লোট হবে না স্ট্রিং হবে, না স্ট্রিং হচ্ছে। বারবার বলা হচ্ছে যে ডবল কোটের মধ্যে রয়েছে স্ট্রিং। অপারেটর অগ্রাধিকার পরিবর্তন করার জন্য কি ব্যবহার করে, দেখো এখানে দেখো এই রয়েছে ব্র্যাকেটগুলো, দেখো সেকেন্ড ব্র্যাকেট রয়েছে, থার্ড ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট, ডবল কোট, এই যে প্যারেনথেসিস ইউজ করছে। ঠিক আছে, অপারেটর অগ্রাধিকার পরিবর্তন করার জন্য কি ব্যবহার করে, অবশ্যই মুখস্থ করে রাখবে, প্যারেনথেসিস ব্যবহার করে। নেক্সট হচ্ছে x ইকুয়াল টু 5, এটি পাইথনে কি হিসাবে পরিচিত, একটি স্টেটমেন্ট হিসাবে পরিচিত। ভ্যাল ইকুয়াল টু ডবল কোটের মধ্যে 5 রয়েছে, তারপরে লেখা রয়েছে দেখো ভালো করে, ব্র্যাকেটের মধ্যে রয়েছে ইন্ট ভ্যাল স্টার অ্যাস্টারিক চিহ্ন এবং 2। এই আউটপুট কি হবে, এখানে অপশানগুলো দেখো, 55 ডবল কোটে 55 রয়েছে, 10 রয়েছে, ডবল কোটে 10 রয়েছে, এরর রয়েছে, অবশ্যই 10 হবে। নেক্সট দেখো ভ্যাল ডবল কোটের মধ্যে দেখো 5 রয়েছে, ভ্যাল ইন্টু 2, আউটপুট কি হবে 55। ঠিক আছে, নেক্সট দেখো নিচের কোনটি একটি এক্সপ্রেশন। অনেকগুলো অপশান রয়েছে, তার মধ্যে আমরা এটা নিচ্ছি, কেন নিচ্ছি বলে দিচ্ছি। এক্সপ্রেশন হলো মান, ভেরিয়েবল এবং অপারেটরের এমন একটি সংমিশ্রণ যা একটি মান তৈরি করে, অন্যগুলো হলো স্টেটমেন্ট। তাহলে এটা হচ্ছে গয়ের অ্যান্সার হবে। এই উত্তরগুলো পরে অবশ্যই আমি আলোচনা করব। ফ্লোট দিয়েছে, তারপরে প্যারেনথেসিসের মধ্যে এবিসি দেওয়া হয়েছে, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এবিসি দিয়ে কোড দেওয়া হয়েছে, তাহলে এটা কি হবে এরর। এগুলো পরে আমি ঠিক আলোচনা করব প্র্যাকটিক্যাল করানোর সময়। প্রিন্টে দেখো লেখা আছে হ্যালো দিয়েছে স্ট্রিং এর মধ্যে, ডবল কোটের মধ্যে ওয়ার্ল্ড দিয়েছে, ডবল কোটের মধ্যে সেভ দিয়েছে ডবল কোটের মধ্যে, তাহলে কি হবে উত্তর হ্যালো ওয়ার্ল্ড। দেখো ভালো করে দেখো, এখানে অনেকগুলো রয়েছে, একটায় ড্যাশ রয়েছে, আরেকটায় ড্যাশ নেই, আরেকটায় দেখো কোনো কিচ্ছু একটাও স্পেস নেই, আরেকটায় স্পেস রয়েছে, এই দুটো সেম রয়েছে কিন্তু লাস্টে আবার একটা রয়েছে। এখানে বোঝানো হচ্ছে প্রিন্ট করতে বলছে হ্যালো ওয়ার্ল্ড, কিন্তু সেখানে এই যে ড্যাশটা দিয়ে সেপারেট করতে বলা হচ্ছে। ঠিক আছে, এই দুটো দিয়ে আর্গুমেন্টের মাঝখানে একটা হাইপেন বসানো হচ্ছে, এই সেভ দিয়ে, সেভটা দিয়ে করানো হচ্ছে। নেক্সট রয়েছে প্রিন্ট লাইন 1 এন্ড দিয়ে আন্ডারস্কোর দেওয়া হলো, তাহলে কি হবে আউটপুট লাইন 1 লাইন 2। নেক্সট হচ্ছে a ইকুয়াল টু ট্রু এবং b ইকুয়াল টু 1 হলে a ডবল ইকুয়াল টু b হলে কি হবে, ডবল ফ্লোট আর কি, ডবল ফ্লোটের ফলাফল কি হবে, ট্রু হবে। স্ট্রিং 1 2 3 রিটার্ন কি করবে 1 2 3, কারণ স্ট্রিং এর যা মান দেওয়া হবে সেটাই চলে আসবে। এই যে কি রিটার্ন করবে, অবশ্যই এটা রিটার্ন করবে। একটি স্টেটমেন্ট এবং এক্সপ্রেশনের মূল পার্থক্য কি, অপশন অনেকগুলো দিয়েছে, উত্তর হবে এক্সপ্রেশন মান রিটার্ন করে এবং স্টেটমেন্ট করে না। পরের প্রশ্নের উত্তর, নিচের কোনটি একটি আইডেন্টিটি অপারেটর, ইজ নট একটি আইডেন্টিটি অপারেটর। এই হলো তোমাদের এমসিকিউ, এগুলো খুব ভালো করে পড়বে। এই এমসিকিউ গুলো আলোচনা করলাম, যতটা সিলেবাসে
আছে পুরোটা তো একদিনে হবে না, কারণ অতিরিক্ত টাফ চ্যাপ্টার, এগুলো ভালো করে পড়বে, এমসিকিউগুলো অধ্যয়ন করবে, এগুলো কিন্তু প্র্যাকটিক্যাল করতে গিয়েও কাজে লাগবে। প্র্যাকটিক্যাল যখন করব তোমাদের কিন্তু এগুলো দরকার, এগুলো ভালো করে প্র্যাকটিস করবে, তাছাড়া পরীক্ষা এখান থেকে আসার চান্স প্রবল রয়েছে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। পরবর্তী অংশের পাইথনের যে বাকি চ্যাপ্টারগুলো পরবর্তী ক্লাসগুলোতে আমরা সলভ করব। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।